অব্যয়ভাব সমাসের চেনার উপায়। অব্যয়ভাব সমাসের সমস্ত পদের পূর্ব পদে অবশ্যই যথা থাকে। দেখো, যথা সময়, এটি একটি অব্যয়ভাব সমাসের সমস্ত পদ পূর্ব পদে কি রয়েছে? যথা রয়েছে, অতএব এটি অব্যয়ভাব সমাস। আমরা এই ধরনের সমস্ত পদকে আমরা কিভাবে ব্যাসবাক্য নির্ণয় করব? ব্যাসবাক্য নির্ণয় করতে হলে অবশ্যই আমাকে পূর্বে যে যথা শব্দটি রয়েছে এই যথা শব্দকে বাদ দিতে হবে। বাদ দিয়ে পরবর্তীতে যে পরপদ থাকবে এই পরপদের সাথে আমরা কে অতিক্রম না করে কথাটি যুক্ত করব। তাহলে আমরা ব্যাসবাক্য নির্ণয় করি। তাহলে সময়কে অতিক্রম না করে, সময়কে, এই সময়ের সাথে পরবর্তী অর্থাৎ পরপদের সাথে কে যুক্ত করে অতিক্রম না করে কথাটি যুক্ত করলেই ব্যাসবাক্য হয়ে যাবে। তাহলে সময়কে অতিক্রম না করে। এভাবে পরবর্তী উদাহরণ, যথারীতি, এখানে যথা রয়েছে, অতএব এটি অব্যয়ভাব সমাসের চেনার উপায়। তাহলে যথা পূর্বপদে থাকলে যথা বাদ দিয়ে পরবর্তী যে শব্দ থাকবে, পরপদে যে শব্দ থাকবে সেই শব্দের সাথে কে যুক্ত করতে হবে। কে যুক্ত করলেই, কে যুক্ত করে অতিক্রম না করে কথাটি যুক্ত করে নিতে হবে। তাহলে রীতিকে অতিক্রম না করে ব্যাসবাক্য হবে রীতিকে অতিক্রম না করে। এভাবে যথাবিধি, এই যথাবিধি এটি অব্যয়ভাব সমাসের চেনার উপায়। তাহলে আমরা লাগাবো যে বিধিকে অতিক্রম না করে, বিধিকে অতিক্রম না করে। যথাযোগ্য, এখানে যথাযোগ্য শব্দকে ব্যাসবাক্য করলে যথা বাদ দিতে হবে। যথা বাদ দিয়ে এই পরবর্তী অর্থাৎ পরপদের সাথে কে অতিক্রম না করে যুক্ত করে ব্যাসবাক্য নির্ণয় করতে হবে। তাহলে যোগ্যকে অতিক্রম না করে, যোগ্যকে অতিক্রম না করে ব্যাসবাক্য হবে। এভাবে যথাবিহিত, যথাবিহিত, এখানে পূর্বপদে যথা রয়েছে, ব্যাসবাক্যে এই যথা শব্দটি থাকবে না, না থেকে পরবর্তীতে অর্থাৎ পরপদে যে শব্দ থাকবে সেই শব্দের সাথে কে অতিক্রম না করে কথাটি যুক্ত করতে হবে। তাহলে ব্যাসবাক্য হবে বিহিত কে অতিক্রম না করে। প্রিয় বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে যদি কোনো শব্দে যথা থাকে তাহলে সেই শব্দটি কিন্তু অবশ্যই অব্যয়ভাব সমাস হবে। আর অব্যয়ভাব সমাসের সমস্ত পদকে ভাঙলে, ব্যাসবাক্য করলে যথা শব্দকে বাদ দিতে হবে। শুধু যথা শব্দকে বাদ দিয়ে পরবর্তী অর্থাৎ পরপদে যে শব্দ থাকবে সেই শব্দের সাথে কে অতিক্রম না করে ব্যাসবাক্য করতে হবে। ধন্যবাদ।